হ্যালো বন্ধুরা, আজ আমি আমার দুটো রেসিপি নিয়ে এসেছি। প্রথমে শাক দিয়ে লোটাস স্টেম। দেখো, লোটাস স্টেম ইন্ডিয়ার নর্থে লোটাস স্টেম পাওয়া যায়। এগুলো পদ্ম ফুলের স্টেম। ভেতরটা কেমন হয় দেখো। প্রথমে আমি ছুলে নেব স্টেমগুলোকে, তারপরে ছোট ছোট পিস করে নেব, কেন কি আমি শাক দিয়ে রান্না করব। আমি ছোট ছোট পিস করার পরে জলের মধ্যে সামান্য ভিনিগার, সামান্য নুন দিলাম। নুন দিয়ে আমি এগুলোকে কচলে কচলে ধোবো। প্রথমেই বলে দিই, আমরা যদি গামলাতে পদ্ম করি সেখানে কখনো লোটাস স্টেম বেরোবে না। লোটাস স্টেম যেখানে পদ্ম চাষ হয় গভীর জলে, ইন্ডিয়ার নর্থেই হয় লোটাস স্টেম। গাছ বহু বছর পুরনো হলে তখন এই ধরনের স্টেম বেরোয়। আর এগুলোকে বের করাও একটা আর্ট। ওরাও 2-3 বছর ট্রেনিং নেয়, তারপরে এটা পারে খুব ভালোভাবে বের করতে। এবার জল ঝরিয়ে এর মধ্যে হাফ ময়দা, হাফ কর্নফ্লোর আর সামান্য নুন দিয়ে আমরা গরম তেলে ভাজবো। কড়াইতে আগেই আমি সর্ষের তেল বসিয়ে রেখেছি। তোমরা সাদা তেলেও করতে পারো, যেহেতু আমি এটা শাক দিয়ে করব তাই আমি সর্ষের তেলেই ইউজ করছি। আর মাখার পরে আমরা ঝটপট গরম তেলে ছেড়ে দেবো। তেল খুব গরম হতে হবে, মাখার পর আর রাখা যাবে না, কেন আবার জল বেরিয়ে যাবে, কেন কি নুন দিয়েছি। দেখো, একটু নাড়াচাড়া করলেই এগুলো পপকর্নের মতো কি সুন্দর হয়ে যাচ্ছে। এগুলো ক্রিস্পি ক্রিস্পি হয়ে যাচ্ছে, তখনও খাওয়া যায়, মানে খুবই ভালো টেস্ট। এটার কীভাবে টেস্টটা বোঝাবো, আমরা ভাড়ালি খাই, ভাড়ালির থেকে অনেক ভালো টেস্ট আর অনেক আলাদা, মিষ্টি মিষ্টি লাগে, খুবই সুন্দর। তোমরা যারা লোটাস সিস্টেম কখনো খাওনি, যদি তোমাদের কাছে অ্যাভেলেবেল হয় একবার নিশ্চয়ই ট্রাই করে দেখো। লোটাস সিস্টেম নানান জিনিস দিয়ে খাওয়া যেতে পারে। ওরা চিকেন দিয়েও খায়। আমি নিরামিষই প্রথম রান্না করে দেখলাম, দেখো হয়ে এসেছে। এবার আমি সব নামিয়ে নিলাম। দেখছো, সব আলাদা আলাদা হয়ে গেছে আর ভীষণ ক্রিস্পি। তেল থেকে সব তুলে নিলাম। তেলটা কমিয়ে নিয়ে সেই তেলে আমি কালো জিরে, শুকনো লঙ্কা দিলাম। আর আমি সামান্য সবজি দিয়েছি, অল্প গাজর আর এক টুকরো আলু দিয়েছি। তোমরা ইচ্ছা করলে অন্য অন্য সবজিও দিতে পারো। আমি এই শীতের কালে শাকের মধ্যে একটু সবজি দিয়ে আমার বেশ ভালো লাগে। সামান্য সবজি দিলাম, একটু ভাজাভাজি করব, সামান্য নুন দেব। আমি কিন্তু এই সবজিতে কোনো হলুদ দিই না। শাকের সবজিতে কখনোই হলুদ দিই না, কেন হলুদের কোনো প্রয়োজন পড়ে না। একটু নাড়াচাড়া করার পরে আদা আর রসুন গ্রেট করে রেখেছিলাম, আমি দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করার পরে আদা আর রসুনটাও ভাজা হয়ে যাবে, সবজিটাও ভাজা হয়ে যাবে। তারপরে আমি শাক কেটে রেখেছি, সেগুলোকে দিয়ে দেবো। হয়ে এসেছে, দেখো ধীরে ধীরে কালারটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখো হয়ে গেছে। এবার পুনকো শাক ছিল আমার কাছে, সেগুলোকে কেটে আমি দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে আমি থালা দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি, যাতে চটপট করে হয়ে যাক। খুবই সহজ রেসিপি। যদি তোমাদের কাছে অ্যাভেলেবেল হয় লোটাস সিস্টেমে, একবার নিশ্চয়ই ট্রাই করে দেখো। হয়ে এসেছে। আমি কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, শাকে কাঁচা লঙ্কার গন্ধটা খুব ভালো লাগে। তারপরে এই যে লোটাস সিস্টেম ভাজাগুলো আমি দিয়ে দিলাম, ঠিক যেরকম তোমরা শাকে বড়ি দাও এইভাবে দিয়ে দিলাম। এবার আর বেশি নাড়াচাড়া করব না, 2 মিনিট পরেই নামিয়ে দেব। খুবই সুন্দর রেসিপি, একটা ঝটপট করে তৈরি হয়ে গেল। আমার এই রেসিপিটা কেমন লাগলো নিশ্চয়ই আমাকে জানাবে। ক্যামেরাটা ধরতে একটু গন্ডগোল হয়ে গেছে, ওইদিকে কিছু জিনিস নিচ্ছিলাম। দেখো কি সুন্দর হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। এবার আমি ফুলকপি আলু দিয়ে কই মাছ রান্না করছি। তোমরাও রান্না করো, আমার রান্নার কায়দাটা কেমন দেখে নাও। আমার রান্নার কায়দাটা একটু হয়তো আলাদা। আমি প্রথমে ফুলকপিগুলোকে কেটে আমি একটা প্যানের মধ্যে একটু নুন দিয়ে সেদ্ধ করে নিচ্ছি, জল ঝরিয়ে নিয়েছি। তারপর আমি প্রথমে আলুগুলোকে ভেজে তুলে নেব। হলুদ দিয়েছি, আমি নুন দিইনি। তুলে নিয়ে আবার সে কড়াইতে একটু তেল দিয়ে ফুলকপিগুলোকে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিলাম। আমার মাছ কই মাছ 4খানাই ছিল, বেশি পাওয়া যায়নি। আমরা দুজনের জন্য এই রান্নাটা ছিল। মাছটাও আমি আলাদা করে ভেজে তুলে নিয়েছি সব কটা মাছ। এবার সেই কড়াইতেই অল্প একটুখানি কালো জিরা
আমি মাছে কালো জিরাটাই ফোড়ন বেশি পছন্দ করি, কেন খুব সুন্দর একটা গন্ধ আসে। আর তেজপাতা দিলাম। তারপরে সব মশলা গুলে রেখেছিলাম বাটিতে, হলুদ, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো সব আমি দিয়ে একটুখানি কষাচ্ছি। তারপরে এর মধ্যে আমি আদা গ্রেট করে রেখেছিলাম, আমি দিয়ে দিলাম। আমি সব মাছে রসুন আর পেঁয়াজ ইউজ করি না, আমি নুনও দিয়ে দিলাম। কেন কি সব জায়গায় মনে হয় রসুন আর পেঁয়াজ ইউজ করলে অরিজিনাল ফ্লেভারটা মনে হয় আমার কাছে কমে যায়। দেখো, খাওয়াটা যার যার ইচ্ছা মতো, তা নিয়ে কোনো কথা না। মশলা কষানো হয়ে যাওয়ার পরে আমি ভাজা ফুলকপি আলুটা দিয়ে আমি নাড়াচাড়া করছি, মানে আর একটু কষিয়ে নেব। এবার আমি অল্প মটরশুঁটি ছুলে রেখেছিলাম, খুবই অল্প ছুলে রেখেছিলাম, আমি দিয়ে দিলাম। কোনো জিনিস এক্সেস হয়ে গেলে রান্না কখনোই ভালো হয় না। মাপটা ঠিক থাকতে লাগে, আন্দাজটা ঠিক থাকতে লাগে। এবার আমি জল দিয়ে দেব। জলটা আর একটু লাগবে, আর একটু দেব। সবাই রান্না করে, সবাই নিজের টেস্ট অনুসারেই রান্না করে, তো খাওয়াটা যার যার পছন্দ নিয়ে মতো, তা নিয়ে আর কোনো কথা না। সামান্য আমি গরম মশলা দিয়ে দিলাম। তবে এটাও একবার ট্রাই করে দেখতে পারো, কেমন লাগে সেটা আমাকে জানাবে। এবার আমি ধনেপাতা কুচিয়ে রেখেছিলাম, সেটা আমি পুরোটাই দিয়ে দিলাম। ধনেপাতা, এই শীতের সময় ধনেপাতার গন্ধটা সবাই পছন্দ করে। দেখো, হয়ে এসেছে। আর একটুখানি 2 মিনিট পরেই আমি নামিয়ে নেব। এবার ঝোলটাও কমে এসেছে। আমার রান্নাগুলো কেমন লাগে নিশ্চয়ই আমাকে জানাবে। ভালো